আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিদ্রোহীরা মদিনায় এসে শহর অবরোধ করে। তারা মসজিদে নববীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়াতে এবং খুতবা দিতে বাধা দিতে লাগল। জুমার দিন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিতে উঠলেন। তখন বিদ্রোহীরা হাঙ্গামা শুরু করল। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পাথর মারতে লাগল। পাথরের আঘাতে তিনি অচেতন হয়ে পড়লেন। লোকেরা তাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেলেন। হজরত আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেবা করার জন্য এগিয়ে গেলেন। বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে ইস্তফা দিতে চাপ প্রয়োগ করতে লাগল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাদেরকে বললেন, আল্লাহ আমাকে যে পোশাক পরিয়েছেন তা আমি খুলে ফেলব না। এছাড়াও এটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত ছিল। তিনি একবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একান্তে ডেকে বলেছিলেন, যদি আল্লাহ তোমাকে এই পথ দান করেন আর মুনাফিকরা তা খুলে ফেলতে চায় তাহলে তুমি তা খুলে ফেলবে না। বিদ্রোহীরা তখন খলিফাকে অবরোধ করে রাখল। মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ল এই মর্মান্তিক খবর। লোকেরা বিভিন্ন দেশ থেকে আসার প্রস্তুতি নিতে লাগল। কিন্তু তখনই বিদ্রোহীরা একটা ভুয়া সংবাদ ছড়িয়ে দিল যে সন্ধি হয়ে গেছে। বিদ্রোহীরা সরে পড়েছে, অথচ এটি ছিল ভুল সংবাদ। ইতিমধ্যেই গ্রীষ্মের উত্তাপ বেড়ে গেল। সাথে সাথে বিদ্রোহীরাও অবরোধকে আরও কঠোর করে তুলল। তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার পৌঁছার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা জানতে পেরে ক্ষোভের সাথে বললেন, তোমাদের আচরণ মুসলমানদের মতো নাকি কাফেরদের মতো? এই মানুষটি তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তাকে অবরোধ করে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছ? ঘনিয়ে এলো হজের সময়। এই অবরোধ থাকতে থাকতেই হজের সময় ঘনিয়ে এলো। খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, তুমি হাজিদের কাফেলা নিয়ে মক্কায় রওনা হও। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আমার নিকট এসব দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে জিহাদ করা হজের চেয়েও গুরুত্বপূর্ণ। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুঝিয়ে হজে পাঠিয়ে দিলেন। উক্ত হজ কাফেলার সাথে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের উদ্দেশ্যে যাত্রা করলেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত ছিলেন বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর উম্মুল মুমিনিনদের উপর হামলা করতে পারে। কারণ ইতিমধ্যেই তারা উম্মুল মুমিনিন হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জনসম্মুখে অপমান করেছিল। এই সময় অনেক সাহাবী মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। মিশর বিজেতা হজরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখে তার দুই পুত্রকে নিয়ে মদিনা ত্যাগ করে ফিলিস্তিন চলে যান। হজরত হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন। হজরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাহিরে চলে গিয়েছিলেন। কারণ বিদ্রোহীরা এই প্রোপাগান্ডা ছড়াচ্ছিল যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো আমাদের নেতা। নাউযুবিল্লাহ। আমিরুল মুমিনিনের উপদেশমূলক ভাষণ। বিদ্রোহীদের এই অবরোধকালে একদিন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির প্রাচীরের উপর দাঁড়িয়ে তাদেরকে সম্বোধন করে বললেন, আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, তোমরা কি জানো না যে আমি নিজে বীরে রুমা নামক কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছি? উপস্থিত লোকেরা বলল, জি হ্যাঁ। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এরপরও কেন তোমরা আমার জন্য এই কূপের পানি বন্ধ করে দিলে? তারপর তিনি বললেন, তোমরা কি জানো না যে আমি মসজিদে নববীর জন্য আরও জমি ক্রয় করে মসজিদকে সম্প্রসারণ করেছি? তাহলে কেন তোমরা আমাকে মসজিদে যেতে বাধা দিচ্ছ? আমিরুল মুমিনিনের কথাগুলো এতটাই মর্মস্পর্শী ছিল যে বিদ্রোহীদের মধ্যেও কেউ কেউ বলে উঠল, আমিরুল মুমিনিনের বিরুদ্ধাচরণ করা ঠিক হচ্ছে না। হজের পরবর্তী সময়। হজের পর মদিনায় সংবাদ আসলো হাজী সাহেবরা ফিরে আসছেন। এরই মধ্যে সংবাদ আসলো কুফা ও বসরা থেকে সেনাবাহিনী আসছে। এদিকে বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ইস্তফা গ্রহণে অক্ষম হয়ে পড়ল।
তারা সিদ্ধান্ত নিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর অতর্কিত হামলা করে তাকে শহীদ করা হবে। কিন্তু আশতার নাখাইর মতো প্রথম সারির বিদ্রোহীও এই ভয়ানক কাজের সাথে একমত ছিল না। সে উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যত্র সরিয়ে নিতে চাইল। কিন্তু অন্যান্য বিদ্রোহী নেতারা আশতার নাখাইর এই চেষ্টা ব্যর্থ করে দিল। এরপর আসলো সেই মর্মান্তিক দিন। দিনটি ছিল জিলহজ মাসের 18 তারিখ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিন রোজা রেখেছিলেন। সেদিন তিনি 20 জন গোলামকে আজাদ করেছিলেন। এরপর তিনি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে পড়েন। এদিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সুরক্ষার জন্য অনেক সাহাবী এবং তাবী তার ঘরের নিকট একত্রিত হন। এর মধ্যে হযরত আবু হুরায়রা, হাসান, হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাঈদ ইবনে আস, মুহাম্মদ বিন তালহা অন্যতম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ম পরিধান করে সেখানে অবস্থান করছিলেন। বিদ্রোহীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সিদ্ধান্ত নিল। তারা ঘরের দরজায় আক্রমণ করল। তখন এ সমস্ত সাহাবীরা পূর্ণ শক্তিতে তা প্রতিহত করলেন। দেখতে দেখতে হাতাহাতি শুরু হয়ে যায়। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনকে রক্ষা করতে ঢাল বর্ম নিয়ে এলেন। তিনি তীর নিক্ষেপ করতে লাগলেন শত্রুদের প্রতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিরাপত্তায় নিয়োজিত সকলকে বললেন, আপনারা বাড়ি চলে যান, এই প্রহরা উঠিয়ে নিন। তিনি সকলকে এটা বোঝাতে চাইলেন যে খেলাফত কোনো বাদশাহী নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, তাই নিজ স্বার্থের জন্য রক্তপাত করা উচিত নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর আদেশ পালন করে সবাই চলে গেলেন। তবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়ে গেলেন, তিনি উঠলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন তেলাওয়াত করছিলেন। একটু পর তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি তুমি চলে যাও। তারপর তিনি 2 জনকে ডেকে এনে বাইতুল মালের সংরক্ষণের দায়িত্ব বুঝিয়ে দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর মৃত্যু। বিদ্রোহীরা যখন দেখল কোনো প্রহরা নেই, তখন তারা একজনকে পাঠালো ভেতরের অবস্থা দেখতে। এরপর সে এসে বলল ভেতরে পুরো খালি। তখন একজনকে পাঠানো হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতে। কিন্তু সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে হত্যার সাহস করল না, শুধু বলল আপনি খেলাফত ছেড়ে দিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আমাকে যেই পোশাক পরিয়েছেন তা আমি খুলতে পারি না। তখন উক্ত ব্যক্তি বাহিরে এসে বলল, এই ব্যক্তিকে হত্যা করা আমাদের জন্য হালাল নয়। এরপর অন্য একজন গেল। তাকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মাঝে এবং আমার মাঝে আল্লাহর কালাম বিদ্যমান। সেও তখন বিচলিত হয়ে চলে গেল। এভাবে বিদ্রোহীরা এক এক করে লোক পাঠাতে লাগল, কিন্তু প্রত্যেকেই অনুতপ্ত হয়ে ফিরে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র ভুলের শিকার হয়ে বিদ্রোহীদের সাথে ছিল। এবার তাকে পাঠানো হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে বললেন, তোমার এই রাগ ক্ষোভ আল্লাহর দানের বিপরীত তো নয়? তারপর তাকে বললেন, তুমি আমার হত্যাকারী হতে পারো না। তোমার পিতা যদি এটা দেখতেন তাহলে কখনোই এটি পছন্দ করতেন না। একথা শুনে মুহাম্মদ বিন আবু বকরও লজ্জা ও অনুতাপে ফিরে গেলেন। এরপর বিদ্রোহী নেতারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘরে প্রবেশ করে। আমিরুল মুমিনিন আগের মতোই কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় বিদ্রোহীদের মধ্য থেকে রোমান নামক একজন লোহার লাঠি দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করল। এরপর আব্দুর রহমান বিন গাফেকি নামে আরেকজনও লোহার অস্ত্র দিয়ে আঘাত করল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকারীর নাম। এরপর কৃষ্ণজম নামে এক ব্যক্তি অগ্রসর হয়ে পূর্ণ শক্তিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গলা চেপে ধরে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছটফট করতে থাকেন। তারপর সে খাপ থেকে তরবারি বের করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর আঘাত হানে। সাথে সাথে ফিনকি দিয়ে রক্তের ধারা ছিটকে কোরআনের উপর পড়ে। এরপর আরেক হতভাগা বর্ষা দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর আঘাত হানে। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করেন, আল্লাহর নামে চললাম এবং আল্লাহর উপরই ভরসা করলাম। এদিকে শোরগোলের আওয়াজ ঘরের নারীদের অংশে পৌঁছে যায়। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্ত্রী নায়লা এবং তার কন্যারা তাকে বাঁচাতে চিৎকার করে ছুটে আসেন।
এ সময় সুদান বিন হুমরান নামক জনৈক অভিশপ্ত নায়লার উপর আক্রমণ করে। এতে তার হাতের কয়েকটি আঙ্গুল কেটে যায়। এর মধ্যে মিশরের এক বিদ্রোহী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বুকে তরবারি রেখে দেহের পূর্ণ শক্তি প্রয়োগ করে। সঙ্গে সঙ্গে তার দেহ এফর ওফর হয়ে যায়। ইসলামের এই মহান খলিফা এবং নবীজির জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫ হিজরির ১৮ জিলহজ সূর্যাস্তের আগে শহীদ হন। কতক বিদ্রোহীকে হত্যা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কয়েকজন গোলামকে এই শর্তে মুক্ত করে দিয়েছিলেন যে তারা বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। তারা হাঙ্গামার খবর শুনে যখন ঘটনাস্থলে আসে তখন তারা জানতে পারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। তারপর তারা বিদ্রোহীদের উপর আক্রমণ করে। তাদের একজন পাপিষ্ঠ সুদান বিন হুমরানের মাথা দেহ থেকে আলাদা করে দেয়। এরপর একজন কুতাইরা নামক আরেকজন বিদ্রোহীকে জাহান্নামে পাঠায়। এখানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করতে করতে ২ জন গোলাম শহীদ হন। এর মধ্যেই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মারওয়ান বিন হাকাম রাহমাতুল্লাহ আলাইহি হাঙ্গামার শব্দ শুনে ফিরে আসেন। তারা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। তারা ৩ জনই ভীষণ আহত হন। মদিনার লোকজন পরে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। বিদ্রোহীরা শেষে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘরে লুটপাট করে। ঘরের সমস্ত কিছু লুটপাটের পর তারা বাইতুল মালের দিকে অগ্রসর হয়। সেখানেও তারা লুটপাট করে। এর ফলে বোঝা যায় তারা ছিল দুনিয়া পূজারী এবং দাঙ্গাবাজ। জানাজা ও দাফন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাহাদাতের পর এই সংবাদ মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। সেই রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা, হযরত হাসান, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ঘরে ছুটে আসেন। জানাজায় অংশগ্রহণের জন্য মদিনায় নারী শিশুরা পর্যন্ত উপস্থিত হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খাটিয়া তার ঘরের মধ্যেই রাখা হলো। মানুষ দলে দলে গিয়ে তা জিয়ারত করে আসছিল। শহীদ হওয়ায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়া হয়নি। রক্তাক্ত জামাকেই কাফন হিসেবে রাখা হলো। এরপর মারওয়ান বিন হাকাম রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ালেন। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খাটিয়াকে জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হলো। জান্নাতুল বাকিতেই ইসলামের এই উদীয়মান সূর্য এবং জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দাফন করা হয়।